মায়ের গর্ভগৃহের এক পাশে আছে একটি শিব মন্দির, আরেক পাশে আছে বজরংবলী। মায়ের পরনে দেখতে পাচ্ছেন সাদা ও লাল পেড়ে শাড়ি, অসংখ্য এরকম অসুরের মস্তক রয়েছে, তার উপরে শুয়ে আছেন দেবাদিদেব মহাদেব। আর মায়ের 4 হাত কিন্তু লোহার শিকল দিয়ে বাঁধা। জানতে পারলাম যে এখানকার অনেক স্থানীয় বাসিন্দারা মাকে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে হাঁটাচলাও করতে দেখেছেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো লোকে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার প্রায় সব ভিডিওতে বলে থাকি যে কলকাতাকে যদি কালীক্ষেত্র বলা হয় তাহলে কোনো অংশে ভুল হবে না। কলকাতার অলিতে গলিতে বা আনাচে কানাচে আছে নানান প্রাচীন বা সদ্য গড়ে ওঠা কালী মন্দির। তেমনই এক প্রাচীন কালী মন্দিরে আজকে আপনাদের নিয়ে যাব। এই মন্দিরটা কিন্তু একদমই চিমচাম, কিন্তু মন্দিরের ভিতরে মায়ের যে বিগ্রহ আছে সেটি কিন্তু একদমই অন্যরকম। মাকে লোহার শিকলে বাঁধা। তো কেন বাধা আছে, মন্দিরের ইতিহাস কি আছে, আপনারা যদি যেতে চান তাহলে কি করে যাবেন, সমস্ত তথ্য দিয়ে দিয়েছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আজকের গন্তব্যস্থল হলো চেতলার ডাকাতকালী মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশনে। এখান থেকে মেট্রো ধরে যাব কালীঘাট মেট্রোতে। তো কালীঘাট মেট্রোয় নেমে বাকি কথা হচ্ছে, চলুন। কালীঘাট মেট্রো 10 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে যেতে হবে ডান দিকে রাসবিহারী ক্রসিং বা চেতলা ব্রিজের দিকে। আপনারা কালীঘাট মেট্রো 8 নম্বর গেট দিয়েও বেরোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মেট্রো থেকে বেরিয়ে বাঁ দিকে হাঁটতে হবে। আমি আসলাম এই সাইড দিয়ে, অর্থাৎ কালীঘাট মেট্রো স্টেশনের 10 নম্বর গেট দিয়ে মাত্র 2 পা এসে সামনে পড়বে একটা চৌমাথা। এটা হলো রাসবিহারী ক্রসিং। এই ক্রসিং পেরিয়ে সোজা চলে যেতে হবে। এখন যাচ্ছি চেতলা ব্রিজের উপর দিয়ে। চেতলা ব্রিজ পার করে আরও 10 মিনিট মতো হাঁটতে হবে। আচ্ছা, আমি কিন্তু মেট্রোর থেকে হেঁটেই যাচ্ছি। যতটা পারি আমি সমস্ত মন্দিরে হেঁটে যাওয়ার চেষ্টা করি। এর ফলে কি হয় যে লোকেশনটা ভালো করে আপনাদের দেখাতে পারি। তো আপনারা যদি হাঁটতে না চান তাহলে মেট্রোর থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে রাসবিহারী ক্রসিং থেকে অটো পেয়ে যাবেন। অটোয় উঠে বলবেন চেতলা সেন্ট্রাল পার্ক। চেতলা সেন্ট্রাল পার্কের সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি চেতলা সেন্ট্রাল পার্ক বা আব্দুল হাকিম মেমোরিয়াল বক্সিং ক্লাবের একদম সামনে। তো এর সোজাসুজি যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ চেতলার ডাকাত কালীবাড়ি। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। চলে এসেছি আজকের গন্তব্যস্থল। হেঁটে আসতে আমার সময় লাগলো ওই 15 মিনিট মতো। তো আমার সামনেই মন্দিরটা আছে, তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই সাইড দিয়ে আসলাম। মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশেই অবস্থিত আর একটু ভিতরের দিকে। তো সামনে এরকম একটা গেট রয়েছে, আর গেটটা পেরিয়ে আমাকে প্রবেশ করতে হবে মন্দিরে। তো চলুন যাওয়া যাক। সামনেই আছে মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহে মায়ের রূপ আপনাদের দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই আশেপাশের পরিবেশ। তো মায়ের গর্ভগৃহের এক পাশে আছে একটি শিব মন্দির। এই যে শিবলিঙ্গের পাশে আছেন নন্দী মহারাজ, যেমনটা সব জায়গায় থেকে থাকে। আর আরেক পাশে আছে বজরংবলী। তো এই দুই ছোট মন্দিরের মাঝখানে অবস্থিত মায়ের গর্ভগৃহ। আর মায়ের হাইট কিন্তু বেশ উঁচু, ঠিক আছে, কমপক্ষে 15 থেকে 20 ফুট তো হবেই। তো মায়ের গর্ভগৃহের সামনে উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম টিনের শেড দেওয়া আছে, যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়, অর্থাৎ রোদ্দুর তারপরে বৃষ্টি এসব থেকে। আর এদিকে একটা রয়েছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, এই যে এখন বন্ধ আছে। এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মন্দিরের গর্ভগৃহে থাকা মা শিকলে বাঁধা।
তো চলুন এবার মন্দির এবং মায়ের এই শিকলে বাঁধার যে কাহিনী অর্থাৎ ইতিহাসটা জেনে নেওয়া যাক। নানান প্রাচীন গল্প থেকে জানা যায় যে ডাকাতদের একমাত্র পূজিত দেবী মা ছিলেন মা কালী, সেই থেকে ডাকাত কালী নাম। সেই সব কুখ্যাত ডাকাতদের কালী পুজো আজও হয়ে আসছে শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে। তেমনই এক কালী মায়ের নিত্য পুজো হয়ে থাকে চেতলার এই ডাকাত কালী মন্দিরে। শোনা যায় এই মায়ের সাথে জড়িয়ে আছেন তারকেশ্বরের দুই কুখ্যাত ডাকাত নীলু ও ভুলুর নাম। এই মন্দির কবে ও কার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল তা আজও স্পষ্ট নয়, তবে যেহেতু মন্দিরের নাম ডাকাত কালী মন্দির, তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মন্দিরটি ডাকাতদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। লোকবিশ্বাস বলে এখানকার মা খুবই চঞ্চল, দেবী নাকি চলাফেরা করে বেড়াতেন, তাই এই মন্দিরে মা কালীকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হয়, আর দেবীকে নাকি এভাবে বেঁধে রেখেছিলেন ডাকাতরাই। রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা। জনশ্রুতি অনুযায়ী এই অঞ্চলে নীলু ও ভুলু নামে দুই ডাকাত থাকতেন। কোনো এককালে সারদা দেবী যখন তারকেশ্বরের পথে যাত্রা করছিলেন তখন তাকে অপহরণ করে এখানে এনে বন্দি করে রাখা হয়েছিল। তারপরেই নাকি সারদা দেবীর মধ্যে মা কালীর রূপ দেখতে পান ডাকাতরা। অভিভূত ডাকাতেরা সারদা দেবীকে তৎক্ষণাৎ ছেড়ে দেন। সেই থেকেই প্রচলিত এই মন্দিরের সঙ্গে সারদা দেবীর একটি যোগসূত্র আছে। দেবী এখানে চতুর্ভুজা, দেবীর 4 হাত মোটা শিকল দিয়ে বাঁধা। উগ্রচণ্ডা রূপে দেবী একটি বেদির উপর বিরাজমান এবং বেদিটি অসুরমুণ্ড দিয়ে তৈরি। উগ্রচণ্ডা রূপে মা কালী সেই আসনে আসীন স্বামীসহ। স্থানীয়দের কথায় এই দেবীর উচ্চতা 24 ফুট। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায় যে অনেকে নাকি মাকে মহাদেবের বুক থেকে নেমে মন্দিরে হেঁটে চলে বেড়াতে দেখেছেন। ইতিহাস ও জনশ্রুতি যাই হোক না কেন, পুরনো যে প্রথা যে রীতি প্রচলিত ছিল সেই প্রথা সেই রীতি মেনেই মা কালীকে শিকলে বেঁধেই আজও পুজো করা হয়ে থাকে। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো। দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম অসুরের মস্তক রয়েছে, তার উপরে শুয়ে আছেন দেবাদিদেব মহাদেব এবং তার উপর বিরাজমান মা ডাকাত কালী। আর মায়ের পরনে দেখতে পাচ্ছেন সাদা ও লাল পেড়ে শাড়ি। এখানে আরও একটা বিষয় জানিয়ে দিই যে মায়ের গাত্রবর্ণ কিন্তু ঘন ধূসর বর্ণের। বেশিরভাগ কালী মন্দিরে আমি দেখেছি যে মায়ের গাত্রবর্ণ নীল বা কৃষ্ণ বর্ণের হয়, বাট এখানে ঘন ধূসর বর্ণের। তো এই ছিল খাস কলকাতার এক জাগ্রত কালী মন্দির, যেটি হলো চেতলার ডাকাত কালী মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট একটা কোনো মন্দির আবার তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে